রাজ্যে একের পর এক দুর্নীতি, শিক্ষা থেকে রেশন, গরু থেকে কয়লা, কিছুই বাদ নেই। আর এই সমস্ত দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দল তৃণমূলের নেতামন্ত্রীদের। বর্তমানে তাদের মধ্যে বেশিরভাগই জেলে দিন কাটাচ্ছেন। তবে এত কিছুর পরেও দুর্নীতি বা অবৈধ কাজ কিছুতেই থেমে নেই। ঘুরে ফিরে এসে সেই একই ঘটনা প্রায়শই ঘটে চলেছে। এই যেমন বিনা লাইসেন্সে বা কাগজপত্র ছাড়াই অবৈধভাবে বাড়িতে ব্যারেল ব্যারেল কেরোসিন তেল মজুত করার কাজ চলছিল, আর সেই তেল চড়া দামে চাষিদের বিক্রি চলছিল। তবে পুলিশের কানে খবর আসতেই সেখানে হানা দিয়ে বিপুল পরিমাণ কেরোসিন তেল উদ্ধার করল পুলিশ, যাকে বলে একেবারে ব্যারেল ব্যারেল ড্রাম। যা দেখে চোখ কপালে উঠেছে পুলিশের। এত পরিমাণ কেরোসিন তেল পেল কোথা থেকে সে? তাহলে কি রেশন থেকেই তেলগুলো কালোবাজারি করা হয়েছে? তা না হলে এত পরিমাণে তেল মজুত করা সম্ভবই নয়। মুর্শিদাবাদের রানীতলা থানার কান্দিপাড়া এলাকার ঘটনা। শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে রানীতলা থানার কান্দিপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরপর 9টি কেরোসিনের ড্রাম উদ্ধার করে। তবে পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। এদিনের অভিযানে মোট 9টি প্লাস্টিক ড্রামে 1800 লিটার কেরোসিন তেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে স্থানীয় মুকুল শেখ, রায়হান শেখ ও খৈবুর শেখের নাম। এই তিনজন মিলেই নাকি এই গোটা কারবার চালাতো। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় ধৃতদের স্ত্রীরা কি বলছেন শুনুন একবার। আমরা শুনবো প্রথমে অভিযুক্তের স্ত্রী শামিনা বিবি, তিনি কি বলছেন। আপনার বাড়ি থেকে কি তেল পাওয়া গেছে বলছেন? কত লিটার তেল পাওয়া গেছে আপনাদের? ক ব্যারেল? আমাদের 5 ব্যারেল। কি তেল ছিল ওগুলো? ওগুলো কেরোসিন। কোথা থেকে এনেছিলেন? বলে দেশ থেকে নিয়ে এসেছিল। কিভাবে নিয়ে আসেন? এমনি ওই যে নিয়ে এসেছিল সাইকেলে করে। বাড়ি বাড়ি খরিদ করে না? আর ডিজেল আছে, মানে পাম্পে থেকে ডিজেল নিয়ে আসে দিয়ে। এবার আমরা তো গরিব মানুষ করে কি খাবো, যে কোনো একটা কাজ করে তো খেতে হবে। তো ওই চাষিদের কাছে আমরা বিক্রি করি, পাম্পে থেকে নিয়ে আসে চাষিদের কাছে বিক্রি করি। ছেলেপিলাকে পড়াশোনা করছি, ওই করে ই করি। থানা পুলিশ জানতে আছে? জানতো না, আমরা দেখিয়ে দিয়েছে তো, তো ডাইরেক্ট ঢুকে আছে, ইনফর্মা করে আছে। আপনাদের ক লিটার মতো না ক ব্যারেল পেয়েছে? আমাদের 5 ব্যারেল। কে ব্যবসা করতে? ওর নাম কি আপনাদের? মুকুল শেখ। অন্যদিকে আর এক অভিযুক্তের স্ত্রী জাহানারা কি বলছেন শুনবো। পুলিশরা এই যে কোথা থেকে পেয়েছেন কেরোসিন না ডিজেল ছিল ওগুলো? ওই গ্রাম থেকে কিনে নিয়ে আসে। কিভাবে কিনেন ওটা? খুচরা কিনে 2 কেজি 2 কেজি করে কিনে দিয়ে রাত্রে পুলিশ এসে কি করেছিল? পুলিশ এসে তো একটা পেঁয়াজ তুলে নিয়েছে। কেরোসিন তো রেশন দোকানে দেয় না, তাহলে খুচরো কি করে পেয়েছে গ্রামবাসীরা? জুমেট নিয়ে আসে, ও দূরে হানে নিয়ে আসে। তো আমাদের পশ্চিমবাংলায় তো রেশন দোকান থেকে বন্ধ, কেরোসিন পেলো কোথায় তাহলে? কোন কোন জায়গা থেকে নিয়ে আসতো? আমি একটু বুঝতে পারছি না এটা। কে ব্যবসা করতো এটা? আমরাই বিক্রি করি। আমার স্বামী। কি নাম আপনার স্বামী? রায়হান। রায়হান। আপনি আপনার স্বামী, ওটা আপনার নাম কি? জাহানারা। ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে রানীতলা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা কোনো ধরনের ব্যবসার নথিপত্র ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে কেরোসিনের কারবারের সঙ্গে যুক্ত। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের একটি প্রতিবেদন দেখে নেব আমরা। শনিবার রাতে রানীতলা থানার পুলিশ রানীতলার থানার অন্তর্গত কান্দিপাড়া এলাকায় একটি গোডাউনে হানা দেয় এবং হানা দেওয়ার পরে ওই গোডাউন থেকে মোট 9টি প্লাস্টিকের ব্যারেল, যেই ব্যারেলে প্রতিটি ব্যারেলে রয়েছে 200 লিটার করে কেরোসিন তেল এবং মোট 1800 লিটার কেরোসিন তেল ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করে। এবং এই ঘটনায় রীতিমতো ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে দেখা গেছে যে এই কান্দিপাড়া এলাকায় মুকুল শেখ, রায়হান শেখ এবং খৈবুর শেখ, এই 3 জন ব্যক্তির নামে রীতিমতো পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। যেখানে দেখা গেছে এই 3 জন ব্যক্তি যদিও বা পুলিশ আসার আগে খবর পেয়ে এলাকা থেকে ইতিমধ্যেই তারা পলাতক এবং এই 3 জন ব্যক্তির নামে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে রানীতলা থানার পুলিশ।
সেখানে দেখা গেছে যে তারা অবৈধভাবে মজুত রেখে কেরোসিন তেলের এই গোডাউনে কারবারি করত এবং পুলিশ বলেছে যে এই ঘটনায় নির্দিষ্ট এই 3 জন ব্যক্তির খোঁজে ইতিমধ্যেই পুলিশ তল্লাশি চালাচ্ছে, যেখানে পুলিশ বলেছে যে এই ব্যক্তিরা যে ব্যবসা করার তার নির্দিষ্ট কোনো নথিপত্র তাদেরভাবে বৈধ ছিল না এবং অবৈধভাবে তারা তার বাড়িতে সম্পূর্ণ অবৈধভাবে এই কেরোসিন তেলগুলি মজুত রেখেছিল এবং তারা এখান থেকেই ব্যবসা করত বলে স্থানীয় সূত্র থেকে খবর। অন্যদিকে এই 3 ব্যক্তি ইতিমধ্যেই পলাতক, তাদের তল্লাশি শুরু করেছে রানীতলা থানার পুলিশ এবং পুলিশ জানিয়েছে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নথিপত্র ছিল না, তারা অবৈধভাবেই কিন্তু এই কেরোসিন তেলের ব্যবসা বা মজুত রেখেছিল। এবং দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন চাষবাসের মরশুম এবং এই মরশুমে গ্রামীণ অঞ্চলে অনেক লোকেই অনেক ক্ষেত্রে এই কেরোসিন তেলগুলি মজুত রাখে এবং পরবর্তী ক্ষেত্রে সেই কৃষক বা চাষিদের ক্ষেত্রে চাষাবাসের ক্ষেত্রে নানান জেনারেটর ধরনের যে সরঞ্জাম সেইগুলো চালাতে এই কেরোসিন তেলগুলো রীতিমতো রাখা হয় এবং সেই কৃষকরা তাদের কাছ থেকে চড়া দামে কেনেন এবং চড়া দামে ব্যবসা করার জন্যই কি এই কেরোসিন তেল মজুত তা কিন্তু ইতিমধ্যেই রানীতলা থানার পুলিশ তদন্তে নেমেছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে এই কেরোসিন তেলগুলো মজুত রাখার পর গ্রামীণ অঞ্চলে কৃষকদের এবং চাষাবাদ করার জন্যই কিন্তু চড়া দামে তারা এই ব্যবসা করে থাকেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে রানীতলা থানার কান্দিপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এরপর 9টি কেরোসিনের ড্রাম উদ্ধার করে তারা। তবে পুলিশ আসার পর খবর পেয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। এদিনের অভিযানে মোট 9টি প্লাস্টিক ড্রামে 1800 লিটার কেরোসিন তেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় যারা মূল অভিযুক্ত তাদের স্ত্রীরা কি বলছেন আমরা শুনব। আপনার বাড়ি থেকে কি তেল পাওয়া গেছে বলছেন? কত লিটার তেল পাওয়া গেছে আপনাদের? ক ব্যারেল? আমাদের 5 ব্যারেল। কি তেল ছিল ওগুলো? ওগুলো কেরাসিন। কোথা থেকে এনেছিলেন? বলে দেশ থেকে নিয়ে এসেছিল। কিভাবে নিয়ে আসেন? এমনি ওই যে নিয়ে এসেছিল সাইকেলে করে। বাড়ি বাড়ি খরিদ করে না? আর ডিজেল আছে, মানে পাম্পে থেকে ডিজেল নিয়ে আসে দিয়ে এবার আমরা তো গরিব মানুষ করে কি খাবো, যে কোনো একটা কাজ করে তো খেতে হবে, তো ওই চাষিদের কাছে আমরা বিক্রি করি, পাম্পে থেকে নিয়ে আসে চাষিদের কাছে বিক্রি করি। ছেলেপিলাকে পড়াশোনা করছি ওই করে ই করি। থানার পুলিশ জানতে হলো না? জানতো না, মানে দেখিয়ে দিয়েছে তো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।